আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে সিলেটি অনলাইনের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমি সায়েম আছি আপনাদেরই সুপরিচিত একটি স্থান বিয়ানীবাজারে, এবং বিয়ানীবাজারের মধ্যে যে গ্রামের যে একটা আবাস রয়েছে সেটি মূলত আজকে আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করা। সুন্দর সাবলীল একটি পরিবেশে এই মুহূর্তে আমি আছি, যেখানে মুক্ত হাওয়ার যে একটি তৃপ্তি পাওয়ার মতো যে একটি ভাব সেটি মূলত এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। আমি সম্পূর্ণ শুদ্ধ ভাষায় কথা বলছি, কারণ আমাদের উচিত শুদ্ধ ভাষার সাথেও সম্পৃক্ত থাকা, কারণ আমরা বাঙালির উচিত তাদের সংস্কৃতি এবং শুদ্ধ দুইটি একসাথে ধরে রাখা। তো সেই জন্যই আজকের এই লাইভে অংশগ্রহণ করা। আপনারা দেখছেন এই গ্রামের ভিতরেই আরেকটি সুন্দর পরিবেশের অবস্থান। আমি একটু আগে খাদা অর্থাৎ ফেকে খাদার যে অংশ, সেই অংশটুকু হেঁটে হেঁটে আমি এই মুহূর্তে আসছি। আমি যদি এটাকে একটু গুছিয়ে বলি তাহলে সেটি হচ্ছে খাদা মাঠা যে রাস্তা, সেই খাদা মাখা এবং মাটা রাস্তা দিয়ে মূলত আমি হেঁটে হেঁটে আজকে এরকম একটি সুন্দর সাবলীল পরিবেশে হাজির হয়েছে। আপনারা দেখছেন এখানে জার্মানি রয়েছে, জার্মানি থেকে আগত যে কুচুরিপানা, সেটিকে মূলত আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় জার্মানি বলা হয়, সেই জার্মানি দেখাচ্ছি। তার পাশে মানুষের পুষ্টির জন্য, আয়রন বা শক্তির জন্য যে ধরনের শাকসবজি সেটিও আমি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক শাক। অনেকে চাইলে সেই শাকগুলোকে কাজে লাগাতে পারে। গ্রামের মানুষ সেই শাকগুলোকে তুলে নিয়ে একসময় রান্না করে আমাদেরকে খাওয়াতো। এখনও সেটির আবাস রয়েছে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে। তবে আপনারা অনেকেই জানেন বিয়ানীবাজার প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানে অনেক প্রবাসীরা রয়েছেন যারা দেশ এবং দেশের বাইরে বসবাস করে প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে তাদের এলাকার উন্নত করার স্বার্থে অনেক বড় বড় উঁচু দালান কুঠা, যেটাকে আমরা বলি ইমারত, তারা তৈরি করেছেন। আমার পাশেই এরকম ইমারত রয়েছে, আমি দেখতে পাচ্ছেন এদিকে। কিন্তু আসলে গ্রামের পরিবেশটা কিন্তু আমরা এখন আর পাই না পাইলেও কিন্তু আজকে আমরা এখন বর্তমানে যে জায়গায় আছি সেখানে যদি আপনারা আসেন তাহলে ডেফিনেটলি এবং ইনশাআল্লাহ আপনারা কিন্তু গ্রামের সেই পরিবেশটা পেয়ে যাবেন। স্পেশালি আপনারা এখানে আসলে বসলে অনেক কিছু দেখতে পারবেন। যেমন আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এখানে কিন্তু পূবালি হাওয়া যেটাকে বলে সেটি আমার বডিতে লাগছে। আমি তৃপ্তি সহকারে সেই পূবালি হাওয়াটার যে উপভোগ্য বিষয় সেটি কিন্তু আমি পরিলক্ষিত হচ্ছি, এবং আমার কাছে অনেক তৃপ্তিময় লাগছে, যেটা ঘরের ভিতরে এসির বাতাস এবং ফ্যানের বাতাসে আসলে কোনোভাবেই কাভার করতে পারবে না। এই হচ্ছে প্রকৃতির দান, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দান। আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গাতেই তার যে শিথিলতা সেটি কিন্তু রেখেছে, মানুষ যে তৃপ্তি সহকারে সবটুকু জায়গাকে এনজয় করতে পারে। তো স্পেশালি আমি আছি এই মুহূর্তে বিয়ানীবাজারের কসবা বাগরটিলা গ্রামে, এবং যে গ্রামের অপোজিট সাইডে রয়েছে ফতেপুর। এর পরবর্তীতে মূলত বিয়ানীবাজারের যে বড় শহর উপজেলা কেন্দ্র, সেই উপজেলা এবং পৌরসভা। এখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা এরকম একটি সুন্দর পরিবেশে আসতে পারবেন, আড্ডা দিতে পারবেন, ঘুরতে পারবেন, ফ্যামিলি নিয়েও আসতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে তেমন কিছু নেই, তবে কাদা মেখেই মূলত সেখানে আসতে হবে, আমি যেভাবে আসছি সেভাবে। তো এখানে অনেক সুন্দর পরিবেশ, পাখির কলরবে কিচিরমিচির যে ডাক সেটি কিন্তু আমি শুনতে পাচ্ছি। আপনারা জানি না শুনতে পাচ্ছেন কিনা, তবে আমি কিন্তু সেটা শুনতে পাচ্ছি। এখানে যে গরু, ছাগল এবং মানুষের যে একটা সমন্বয় সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। যেহেতু বিয়ানীবাজার একটি নীরব এবং প্রবাসী অধ্যুষিত এলাকা, সেই ক্ষেত্রে কিন্তু বিয়ানীবাজার প্রত্যেক মানুষই তাদের ঘরের মধ্যেই জীবন কাটাতে পছন্দ করে। কিন্তু এরকম বিকেল বেলায় যদি অনেকেই এরকম সুন্দর সাবলীল পরিবেশে আসার পরে যদি এখানে বসে নিজের মন থেকে, দিল থেকে যদি কুরআনের একটি সূরা তেলাওয়াত করে কিংবা একটি গজল পরিবেশন করে নিজের মনকে তৃপ্তি দেওয়ার জন্য, সেটিও কিন্তু সে পারে। অথবা তার ফ্যামিলি মেম্বারকে নিয়ে দেশাত্মবোধক গান বা যে ধরনের গান গেলে দিলের মধ্যে একটা ভাব জমে, এরকম গানও বলতে অনেকেই গাওয়ার মতো একটি অবস্থান সৃষ্টি হতে পারে। আপনারা দেখছেন আমার সামনে অনেক শাক, যে শাকগুলা খেটে নিয়ে আপনি কিন্তু নিজের খাবার পরিবেশন করতে পারবেন।
এটা কিন্তু এটার সংকটটা ওই সময় আমরা বুঝি যে সময় রোজার মাস থাকে, রমজানের মাস, তখন কিন্তু প্রচুর মানুষ আমার এখানে এসে শাকগুলা নিয়ে যায়। কিন্তু এখন কিন্তু কেউ নিচ্ছে না। কারণ হচ্ছে কি, যে এখন সেটার তেমন প্রয়োজন নেই। কিন্তু আসলে এটা যদি নিয়ে এটাকে সুদানাগার করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়, তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করার মতো একটা প্রসেস কিন্তু করতে পারে। এলাকার যারা গরিব মানুষ রয়েছেন তারা কিন্তু এগুলো নিলে অনেক কিছু করতে পারবে। আমি আসলে এলাকাটা একটু সুন্দরভাবে এই জায়গাটা দেখাচ্ছি, কারণ হচ্ছে এখানে শীতল আবহাওয়া। আর আমি একটু আগে বলেছিলাম যে আমি খাদা মাখা ফেক, যেটাকে বলা হয় খাদা, মাটির পানি এবং মাটি একসাথে হয়ে যে খাদা জন্ম সৃষ্টি হয়েছে, সেই খাদা মাখা খাদাগুলো মেখেই মূলত আমি এই জায়গায় আসতে হচ্ছে। আমি সেই খাদাগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এবং স্পেশালি এখানে আরেকটা যে বিষয়, যেটা রাস্তা ছিল কিন্তু অতিরিক্ত পানি এবং মেঘে বৃষ্টির কারণে সে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে যদি আপনারা আসেন, বসেন এবং নিজের ইচ্ছে মতো অনেক কিছু করতে পারবেন, যেটা হয়তো বা আপনি আপনার ঘরে বসে করতে পারবেন না, কিংবা অন্য কোনো জায়গায় করতে পারবেন না। তো নির্জন পরিবেশে যখন কেউ আসে, তখন তার মাইন্ড থেকে নতুন নতুন কিছু বিষয় বের হয়ে আসে, যেগুলো দিয়ে হয়তোবা সে অনেক কিছু করতে পারবে, অনেক মুক্ত চিন্তাধারার যে অবস্থান সেটি কিন্তু সৃষ্টি হবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা আজকের লাইভটি দেখছেন, হয়তোবা আমি এরকম সাবলীল কোনো বক্তা না যে আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে অনেক কিছু বলবো। তবে যেহেতু আমি মানুষ, আমার ভুল ভ্রান্তি আছেই, আর সেটি থাকবেই, এবং সেখান থেকেই আমি বারবার শিখতে শিখতে একসময় ব্যর্থতার যে গ্লানি, সেটা থেকে সফলতার যে গ্লানি, সেটাতে পৌঁছানো সম্ভব। আপনারা দেখছেন আজকে বিয়ানীবাজারের এরকম সুন্দর সাবলীল একটি পরিবেশ, যেখানে আসলে মানুষ মনোমুগ্ধকর অবস্থায় নিজের ইচ্ছে মতো জীবন পরিচালনা করার মতো একটা ভাব জন্মাচ্ছে। দেখতে পাচ্ছেন একটু ছাগলের যে বাস্য, ছাগল কিন্তু ডাকছে তার মাকে, আর সেই শব্দটাই কিন্তু আমি পাচ্ছি। একটু পরে আমি আপনাদেরকে ছাগল দেখাবো, গরু দেখাবো, হাঁস দেখাবো, এরকম অনেক কিছু আমি আজকে আপনাদেরকে দেখাবো এই পরিবেশে। জার্মানির কিন্তু যে ফুটন্ত ভাব, সেটি দেখছি। জার্মানি একসময় অনেক ফুল দিবে এবং ফুলের সমারোহে সমাহিত হবে এই এলাকা, অনেক সুন্দর দেখাবে তখন, প্রচুর জার্মানি। এবং মানুষ কিন্তু ওইখানে তাদের কৃষি জমি ফলায় এবং অনেক কৃষি দান উৎপন্ন করে, তারা তাদের জীবিকা নির্বাহ করে। তো একটু সুন্দর সুন্দর বিষয় দেখি। আমার মামু গরু চড়াইরা, সুন্দর একটি দৃশ্য। এই গাছের নাম কি আসলে কেউ যদি বলতে পারেন তাইলে ভালো হবে, গাছটার নাম। এবং গাছের মধ্যে কিছু গুটা আছে, পিসি। মামু যাও, ভিডিও করতা হ্যাঁ। সাবলীল পরিবেশে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখালাম, একটি গরু দেখালাম, এবং গরুর বাচ্চাগুলোকে মূলত উনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তো স্পেশালি খুব সুন্দর একটি পরিবেশ, মনোমুগ্ধকর একটি পরিবেশ, যেখানে আপনি আপনার মনকে শিথিল রাখার জন্য এখানে আসতে পারেন। যারা সবসময় রাগান্বিত থাকেন, তারা প্রকৃতির প্রেমে পড়তে পারেন, প্রকৃতির সাথে ভালোবাসা সম্পর্ক করতে পারেন। করলে এক সময় দেখবেন আপনার মধ্যে এক ধরনের রাগান্বিত যে ভাব, সেটি দূর হয়ে যাবে। আপনি একেবারে শান্ত মনে অনেক কিছু করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি ছাগল বারবার ডাকছে করে। তো সেই ছাগলটাকে আমি আপনাদেরকে একটু দেখাই। এবং গ্রামের মধ্যে কিন্তু আমরা যে ব্রিজ, যেটাকে বলা হয় সাঁকো, এই যে একটি সাঁকো দেখতে পাচ্ছেন, এই সাঁকো দিয়ে আমরা এদিকে পারাপার হই, এদিক থেকে অন্যদিকে, অন্যদিক থেকে এদিকে। দেখেন প্রচুর ছাগল এখানে আছে। এই বিয়ানীবাজারের এই গ্রামীণ পরিবেশ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে বড় বড় ইমারত রয়েছে। আপনারা একটু এখান থেকে আমি জুম করে দেখাতে চাই, তাহলে দেখতে পারেন একটি বিল্ডিং সেখানে রয়েছে, তারই পাশে একটি ছাগল দেখেন, খুব সুন্দর একটি ছাগল। এবং আমার বসার জন্য যে এই ব্রিজ, সুন্দর একটি ব্রিজ, সেটি আপনারা খাকের যে ডাক, সেটি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি আপনাদেরকে একটি খাক দেখাই। এই দেখতে পাচ্ছেন খাক, ওরে বলাই, এই দেখেন, দেখা যায় কিনা কাক, আসলে আমি কিভাবে বুঝবো? ওই কাক, কাক খা খা খা,
ওই দেখেন কাক, কাক দেখা যায় কিনা আমি জানি না, আসলে আমি জুম করতে পারতেছি না, সমস্যার সৃষ্টি হচ্ছে, দেখা যায় না। এই দেখুন একটি ছাগল, সে সাদা ছাগল, আর সে হচ্ছে সাদার মধ্যে হালকা কালো। এই দেখেন ডাক শুরু হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ই কইছে আম্মা, একে ডাক দিল একটারে, একে খেলে আমি আছি কেন, ওলা ওলাও মনে করো। ছাগলের বাসা বোঝা খুব কঠিন, তবে এরকম সুন্দর পরিবেশ আসলে দেখাটাই সে ভাগ্যের বিষয়। আর হাঁস দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটাকে যেগুলো ফাতি হাঁস, এই দেখুন পাতি হাঁস, এখানে যদি তারা ডিম পারবে, তারা অনেক খাওয়া দাওয়ার পর রাত্রে ঘরের ভিতরে গিয়ে ডিম পারবে, ডিম পারে যারা লালন পালন করেছেন তাদেরকে তারা ডিম উপহার দিবে। তো সুন্দর একটি পরিবেশ দেখানোর কিছু উদ্দেশ্য রয়েছিল, সেটি হচ্ছে আপনারা যারা এখন বোরিং ফিল করছেন এই করোনার সময়, করোনা প্যান্ডামিকের সময়, যারা ঘরের ভিতরে রয়েছেন অবশ্যই নিরাপদে থাকবেন, মাস্ক পরিধান করবেন, কারণ আপনি সচেতন হলে আরেকজন সচেতন হবে। আপনি যদি অসচেতনতার মতো কাজ করেন তাহলে আপনার দেখা দেখি আরেকজন অসচেতন হয়ে যাবে, এটা অটোমেটিকলি। এবং বাঙালি জাতির মধ্যে একটি ভাব কাজ করে সবসময়, আমি সে করে নাই আমি কেন করব, এরকম একটি ভাব কিন্তু বাঙালিদের মধ্যে থাকে। তো এটা থেকে উদ্ঘাটন হওয়ার জন্য আপনি যখন একাকিত্ব বোধ করবেন তখন এরকম একটি পরিবেশে এসে আপনি আপনার প্রাণ খুলে মন খুলে অনেক কিছু করতে পারবেন। আপনি চাইলে আপনার ক্লোজ রিলেটিভ, আপনার ধরুন আপনার ওয়াইফ যাকে নিয়ে ঘোরার জন্য জায়গা পাচ্ছে না, এখানে এসে ঘুরতে পারবেন। আপনার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পারেন। যারা প্রবাস থেকে আসছেন, গ্রামীণ পরিবেশের সাথে সম্পৃক্ত নয়, তারাও কিন্তু বসে বসে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখলে অনেক সময় গ্রামের কথা মনে পড়বে, যে এরকমই তো ছিল, শস্য শ্যামলা সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই বাংলার মাটি আজকে দেখতে অনেক ভালো লাগে। বা আসলে বাংলার মাটিতে কিন্তু অনেক উর্বরতা রয়েছে, যেটাকে সঠিক মতো কাজে লাগাতে পারলে অনেক লাভ হবে আর কি। তো আজকের এই লাইভটা দেখানোর কিছু উদ্দেশ্য ছিল, আসলে উদ্দেশ্যগুলা আমরা বরাবরই বলি, আপনারা অনেকেই জানেন যে সিলেটি অনলাইন পরিবার শুধুমাত্র মানবতার কল্যাণে তৈরি করা হয়েছে। এটা কোনো সাংবাদিকতার পেশা না, জাস্ট ভলেন্টিয়ার। এখানে কেউ সাংবাদিক না। আপনারা ইদানিংকালে অনেক কিছু দেখতে পাচ্ছেন ফেসবুক তথা নিউজ পোর্টালে, যে ভুয়া সাংবাদিকের যে তৎপরতা সেটি। এবং আসলে ভুয়া সাংবাদিক মূলত কে, সাংবাদিকের আসলে কোনো ডিগ্রি আছে কিনা, বা সাংবাদিক কারা হতে পারবে, সাংবাদিকতার উপরে পড়াশোনা করলেই সে সাংবাদিক হয় কিনা, বা যে কেউ কোনো কিছু প্রচার করাই জার্নালিজমের আওতাভুক্ত হয় কিনা, এই বিষয়ে আসলে আমাদের সাধারণ জ্ঞান অনেকটাই প্রয়োজন। আপনি চাইলেই আপনাকে নিজেকে সাংবাদিকতার পরিচয় দিতে পারবেন না। তবে আজকাল সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার, সেটার কারণে কিন্তু আমরা অনায়াসেই নিজেকে সাংবাদিকতার পরিচয় দিয়ে দিই। সাংবাদিকতা করতে হলে যেমন তার সাবলীল ভাষার পরিবর্তন, ব্যাকরণ জানার পরিবর্তন। আমি আসলে বিষয়টা একটু ক্লিয়ার করি। সাংবাদিকতা আসলে এরকম একটা বিষয় যেখানে আপনি পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণতা লাভ করেছেন, অর্থাৎ আপনি বাঙালিদের মধ্যে যে পূর্ণাঙ্গতা রয়েছে সেটি আপনার মধ্যে থাকতে হবে। ফার্স্ট অফ অল যেটা থাকতে হবে সেটি হচ্ছে আপনাকে ব্যাকরণ জানতে হবে, ভাষার শুদ্ধ ব্যবহার জানতে হবে, দুইটি। আপনাকে প্রচুর পরিমাণে আর্টিকেল লিখতে হবে, এবং সাংবাদিকতার উপরে আপনার যথেষ্ট পরিমাণে নলেজ এবং জ্ঞান থাকতে হবে। সেটি হচ্ছে আপনি যদি চান সাংবাদিক হতে পারবেন না। সাংবাদিকতার প্রচুর পরিমাণে জ্ঞান এবং নলেজ কী ধরনের থাকতে পারবে, যে আপনি কোন নিউজটা পরিচালনা করতে পারবেন, কোন নিউজটা আপনি প্রচার করতে পারবেন, কোনটি করতে পারবেন না, সে দেশের আইন এই সম্পর্কে কি বলে, এটা আপনাকে জানতে হবে। যেহেতু আমাদের হাতে এখন ইলেকট্রিক ডিভাইস, মোবাইল ফোন রয়েছে, আপনার যে কোনো জায়গায় যে কোনো ধরনের ফুটেজ কিন্তু তৈরি করতে পারে। কিন্তু ফুটেজ তৈরি করার ক্ষেত্রে ব্যক্তির স্বার্থ সেখানে থাকতে পারে, একজনের গোপনীয়তা থাকতে পারে, সেগুলো চাইলে আপনি প্রকাশ করতে পারেন না। সে কিন্তু চাইলে আপনার উপরে মামলা দিতে পারবে। এবং একজন সাংবাদিক ওই সময় এই কাজগুলো করতে পারে যখন সে সাংবাদিকতার পরিপূর্ণ জ্ঞান লাভ করে, এবং কোথায় কোন সময় কী ধরনের ব্যবহার করতে পারবে সেটির কিন্তু তার জানা থাকে। সেক্ষেত্রে কিন্তু সে অনেক বিষয় কভার করতে পারে। তো আমরা যারা মোবাইল ডিভাইস ইউজ করি, অনায়াসেই সাংবাদিকতার পেশায় নিজেকে সংযুক্ত করতে পারে, যদি আমি বিভিন্ন ডিপ্লোমা সার্টিফিকেট আছে, আপনি ডিপ্লোমা করতে পারেন সাংবাদিকতার, ডিপ্লোমা করে অনেক কিছু করতে পারেন। আমার একটা ভাই একটা কমেন্ট করেছে, ভাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কিবরিয়া আহমেদ ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। অনেক সুন্দর লাগের ভাই। আমার আরেকজন ভাই এমডি এআর রহমান ভাই হয়েছেন, আর কি সুন্দর লাগে। তো আমি আজকে শুদ্ধ ভাষায় কথা বলছি, কারণ আমি চেষ্টা করতেছি নিজেকে একটি সাবলীল ভাষায় উপস্থাপনা করার, এবং নিজেকে যাতে একটু ভালোভাবে উপস্থাপন করতে পারে আর কি।
তো আমি যে কথাটা বলছি সেটি হচ্ছে যে সাংবাদিকতা হতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার দরকার। আপনাকে এসএসসি এইচএসসি মনে হয় সম্ভবত সে পাস করতে হবে। আর যারা পরিপূর্ণ সাংবাদিকতা হতে চান, এবং সাংবাদিকতার কয়েকটা লেভেল রয়েছে, যেটাকে বলা হয় সর্বনিম্ন মানের লেভেল হচ্ছে যে এসএসসি এইচএসসি এরকমই পাসকৃত হতে হয়। এটা হচ্ছে আপনারা যারা আর্টিকেল লেখার মতো, শিশু সাংবাদিকও কিন্তু আছে, তো তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম। যারা আর্টিকেল লেখে, বিশেষ করে আপনি একটি গল্প লেখলেন, গল্পটা প্রচার করলেন, এই ধরনের সাংবাদিকতার এই ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে। আপনি যদি বড় ধরনের কোনো কিছু করতে চান, যেটাকে বলা হয় অনুসন্ধানী সাংবাদিক, সাংবাদিক মূলত অনুসন্ধানী বিষয়ের উপর বেশি তৎপর থাকে। অনুসন্ধানী কোনো কিছু করতে গেলে আপনি কিন্তু উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে, বিশেষ করে জার্নালিজমের উপরে আপনাকে ডিগ্রি অর্জন করতে হবে। ব্যাচেলর আমরা যেরকম বিবিএ এমবিএ করি, ঠিক জার্নালিজমের এরকম ব্যবস্থা রয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছে, এরপরে ব্রাক ইউনিভার্সিটিতে মনে হয় সেটি আছে, এবং ডিপ্লোমার কিছু কোর্স আছে 6 মাস 9 মাস 12 মাস 1 বছর এরকম কিছু কোর্স আছে। সেই কোর্সগুলো করার পরে আপনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতে পারবেন। এবং এখানে একটি চর্চার বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনি প্রতিনিয়ত বিভিন্ন আর্টিকেল লিখবেন, আপনার গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিভিন্ন পত্রিকাতে প্রকাশ করবেন। প্রকাশ করার কালীন অবস্থায় আপনি যখন পরিপূর্ণতা পেয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে সাংবাদিকতার পরিচয় দিতে পারবেন। আপনি চাইলে একটি আইডি কার্ড বানিয়ে আপনাকে সাংবাদিকতার পরিচয় দিতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই আপনারা সচেতন থাকবেন, যারা মূলত এই মুহূর্তে মোবাইল ডিভাইসে অনেক কিছু করেন তারা। তো প্রিয় দর্শক, আপনারা যারা, আসলে আমি কথাগুলো ঠিকমতো গুছিয়ে বলতে পারি নাই, কারণ আমিও আজকে থেকে শুদ্ধ ভাষায় নতুন করে শুরু করছি নিজেকে উপস্থাপনা করার জন্য। তো এভাবেই মূলত চালিয়ে যাচ্ছি। দয়া করবেন আমার জন্য। আর আপনাদেরকে কসবা বাগরটিল্লা গ্রামের ভিতরে যে সুন্দর সাবলীল একটি পরিবেশ রয়েছে, সেই সুন্দর সাবলীল গ্রামীণ পরিবেশ দেখানোর উদ্দেশ্যে মূলত লাইভটি সম্প্রচার করা। তো তার আগে আমি আরেকটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, সিলেটি অনলাইনের বিষয়। আসলে সিলেটি অনলাইনের মুখ্য উদ্দেশ্য কি? আসলে যে কিছু করি না কেন, সব কিছুরই মুখ্য উদ্দেশ্য থাকে। আমাদের সিলেটি অনলাইন পরিবারেরও কিছু মুখ্য উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মানব সেবায় সিলেটি অনলাইন সবসময় কাজ করে। আপনারাও চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন, মানব সেবায় কাজ করতে পারবেন। সিলেটি অনলাইনের দরজা সবসময় খোলা থাকবে আপনাদের জন্য। তবে আমরা কী ধরনের মানব সেবায় কাজ করি, যারা হচ্ছে ডিজেবল পারসন, চলাফেরা করতে অক্ষম, তাদেরকে আমরা আমাদের সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে সাহায্য করি। আর সাহায্যটা বলতে গিফট করি আর কি। ধরুন আপনার একটা হুইল চেয়ার প্রয়োজন, আপনারা হুইল চেয়ারের জন্য আমাদের ইনবক্সে মেসেজ পাঠাতে পারেন। যার জন্য হুইল চেয়ার নেবেন তার সম্পূর্ণ বায়োডাটা আপনি আমাদেরকে দিতে হবে। আমরা দ্রুত গতিতে আপনাদের সাথে যোগাযোগ করে সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাকে দেওয়া হবে কিনা। এরকম যার মনে করেন একটি পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, তার একটি বগল দরকার, তাকে আমরা মূলত একটি বগল দিয়ে সাহায্য করবো ইনশাল্লাহ। এরকম আমরা আপনারা যারা আমাদের সিলেটি অনলাইনকে সবসময় ফলো করেন, যেমন আপনাদের ফলোর কারণে কিন্তু আমরা সিলেটি অনলাইন একটা ইনকাম করি, সেই ইনকামের টাকাগুলোই মূলত আপনাদের কাছে সৎকা হিসাবে আমরা দান করছি, এবং বিভিন্ন মানুষ যাতে সেগুলো পায়, পেয়ে যাতে সে উপকৃত হতে পারে, এটাই আমাদের মূল সার্থকতা। আর এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে যদি কাউকে হেল্প করা যায়, সেটাই তো সবচেয়ে বড় সার্থকতা আমি মনে করি। আপনারা চাইলে সেটির সাথে সংযুক্ত হতে পারবেন স্পেশালি। তো আমি এখন এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট একটি স্থান। আমি এখানে বেশ অনেক ভিডিও তৈরি করেছি আমার ইউটিউব চ্যানেলের জন্য, সলিউশন বাংলা ইউটিউব চ্যানেল রয়েছে আমার, আর সেখানে তো এই ভিডিওগুলো তৈরি করতে আমার এই জায়গাটা খুব বেশি এনজয়েবল মোমেন্ট হিসাবে আমার কাজ করছে, এবং আমাকে সাবলীল পরিবেশ দিয়েছে। আমি যেহেতু বারবার কাকের ডাক শুনতে পাচ্ছি, এবং সেটি আপনাকে দেখানোর উদ্দেশ্যে এখানে আসা, কিন্তু দেখাতে পাচ্ছি না। এই কাক, ওরে বাইরে তোমার কিলা দেখাই। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমি আসলে অত সময় বগর করলাম আপনাদেরকে। আসলে কোন বিষয়ে বলতে চাচ্ছিলাম, কোনো সাবজেক্টই খুঁজে পাচ্ছিলাম না। এখানে অনেক ভুল ত্রুটি রয়েছে। আসলে যেভাবে বুঝাতে চাচ্ছিলাম, যদি ভালো স্কলার হতাম তাহলে অবশ্যই সে বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতাম। আসলে ক্যামেরা হাতে নিলে অনেক কিছুই বলার ইচ্ছে হয়, তার পরবর্তীতে কিন্তু বলা যায় না। মনের ভিতরের যে একটা তৃপ্তি, সেটা কিন্তু পেতে হলে অবশ্যই আগে থেকে চর্চা থাকতে হয়, যেরকম চর্চাটা আমার নেই, যার কারণে হয়তো বা আপনাদেরকে অনেক কিছু বলার ছিল সেটি বলতে পারছি না। ভুল ত্রুটি হয়েছে, এটা আমি অবশ্যই জানি। তারপরেও আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর উপায় নেই। আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। অনেকেই আপনারা যদি কোনো বিষয় ভুল হয়েও থাকে, সেটা শুধরানোর জন্য অবশ্যই কমেন্টে বলবেন যে বিষয়টা ভুল হয়েছে, এইভাবে বললে হয়তো ভালো হতো। এবং আপনার পরামর্শ নিয়ে মূলত আমরা কাজ করার যে প্রেরণা, সেটি পাবো ইনশাল্লাহ।
দোয়া করবেন। আর আপনাদের জন্য বরাবরই আমরা ইনশাল্লাহ দোয়া করব। আর সবসময় মানব সেবার নিজেকে নিয়োজিত রাখবেন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ কারো ক্ষতি করলে আপনি নিজেই সেই ক্ষতির সম্মুখীন হবেন এক সময়। আর যেটা আমরা বলছিলাম, আপনারা অবশ্যই নিরাপদে থাকবেন, মাস্ক পরিধান করবেন, অযথা ঘর থেকে বের হবেন না, যেহেতু প্রশাসন এখন কিন্তু খুবই তৎপর, মানুষকে বিভিন্ন জরিমানার আওতায় নিচ্ছে, জেল জরিমানা দিচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা তৎপর থাকবেন এবং নিজেকে সুন্দর অবস্থানে রাখবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আর সর্বশেষ আমাকে একটু দেখাই, অনেকে মনে করতে পারেন যত সময় কথা বললো সে তো তারা দেখাইলো না। এই আমি আপনাদের ভাই সায়েম, আর আমার একটু দেখে নেন। আসলে আমি এরকম পরিবেশকে ভালোবাসি বিদায় বারবারই এরকম পরিবেশে যাই। আপনাদেরকে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর পরিবেশ উপহার দেব, সেটা আমি বরাবরই মনে করি। আর এরকম সুন্দর সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত থাকলে নিজের মন সবসময় শিথিল থাকবে, অযথা কারোর প্রতি রাগান্বিত হবেন না, সেটাই আমি মনে করি। তো কেমন লাগলো আজকের এই পরিবেশ, আপনাদেরকে একটু শেয়ার দিলাম, দেখাইলাম সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে। তো সিলেটি ভাষায় যাই কি, আপনারা যারা দেখছেন শেয়ার দিতে কিন্তু মিস করবে না, কারণ আপনি যখন শেয়ার দিবা আর এই শেয়ারের ফলে আরও যে অন্যান্য ভাই আমরা ভিডিওটা দেখবো, দেখার পরে কিছু ইনকাম হইব। আর ইনকাম কিন্তু আমরা বিভিন্ন জায়গাত ছড়িয়ে ছিটিয়ে দিব, মসজিদ মাদ্রাসা, তারপরে হইল গিয়া যারা মনে করেন হুইল চেয়ার নাই হুইল চেয়ারও লাগিয়ে দিব। তো তাই যেরকম একটা সওয়াবের অংশীদার হইব, সিলেটি অনলাইন পরিবারও সওয়াবের অংশীদার হইব, যে শেয়ার দিল তাই নইব। আর আপনার শেয়ারের কারণে কিন্তু টাকা ইনকাম হয়েছে, তো এই টাকার মালিক কিন্তু আপনিও। তো আমরা যখন জমা দিব আপনিও কিন্তু, আমরা যখন একজন বাইরে গিফট করবো, বাইরে যখন দোয়া করবো, আপনি কিন্তু সেটা অংশীদারি হয়ে গেলা। তো অবশ্যই কৃপণতা করবা না, শেয়ার দিলে কোনো লস হইতো না, বরং আরেকজন জানবো। আর 2 নম্বর বিষয় হইল গিয়া, শেয়ারে ভিউ বাড়বো, ভিউ বাড়লে টাকা বাড়বো নাকি তখন। তো রাখি দিলাম। আর বাড়াতে আব্বা আতর মাঝে বেদনা করের, মোবাইল লই আসলে এত ঘোরাঘুরি করা কষ্ট লাগে। তো প্রিয় ভাইয়ান আমার, বালা থাকুন যেন, দোয়া করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।